আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দীর্ঘদিন পর্যন্ত বন্ধ আছে। গত জুলাই থেকে ডিসেম্বর 2025 সময়ের প্রথম কিস্তির চাহিদা এখনো প্রস্তুত করা হয়নি। সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের মায়ের যে এনআইডি দিয়ে সিম এবং নগদ অথবা বিকাশ নিবন্ধিত হবে। এই জটিলতার কারণে আসলে মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নির্দেশনা দিতে পারে নাই যে কিভাবে উপবৃত্তি দিবে। কারণ হচ্ছে সিম এবং নগদ একই এনআইডি দিয়ে হয়তো রেজিস্ট্রেশন নাই অনেকেরই, যেটাতে মিসম্যাচ আসে। তো এই এখন ইতিমধ্যে গতকাল 30শে এপ্রিল একটা চিঠি ইস্যু করেছে, অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে যে আগের মতো করেই উপবৃত্তি দেওয়া হবে। অর্থাৎ এখন সকলেই যার নামে সিম হোক, যার নামে রেজিস্ট্রেশন হোক, যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে উপবৃত্তির টাকা পাবে। অর্থাৎ 2025-26-এর প্রথম কিস্তির উপবৃত্তির জন্য চাহিদা প্রস্তুত করার জন্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা বলা হয়েছে সেই প্রেক্ষিতে আগামী 3 মে 2026 তারিখ বিকেল থেকে সকল বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের আইডিতে জুলাই ডিসেম্বর 2025 সময় শিক্ষার্থীদের জন্য চাহিদা অপশন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটা অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি প্রদান করা হয়েছে। আর এই বিষয় জুলাই ডিসেম্বর 2025 সময়ের চাহিদা প্রেরণ অপশন চাহিদা প্রস্তুতকরণ সংশ্লিষ্ট ইউজার কাজটা করবে। প্রধান শিক্ষক প্রস্তুতকৃত চাহিদা ক্লাস্টারে প্রেরণ এটা প্রধান শিক্ষক করবেন। চাহিদা ক্লাস্টারে যাচাইকরণ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং চাহিদা উপজেলা অনুমোদন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর চালুকৃত বিভাগ, যেহেতু এটা অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9 মাস 10 মাস শেষ হয়ে গেছে, তো 6 মাসের টাকা এখানে দিবে। এই জন্য সকল বিভাগে একসাথেই চালু হবে। এর আগে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সফটওয়্যার বা ওয়েবসাইট চালু থাকতো, কিন্তু এখন যেহেতু কাজ একসাথে চলবে এই জন্য সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই যে সফটওয়্যারটা উপবৃত্তির সফটওয়্যারটা চালু থাকবে এবং তারিখটা রবিবারে অর্থাৎ প্রথম কর্মদিবসে মে মাসের প্রথম কর্মদিবসে জানানো হবে। তো উক্ত সময়ে চাহিদা অপশনের ডাটা পাওয়া না গেলে সহকারী উপজেলা থানা সহকারী শিক্ষা অফিসের মাধ্যমে উপবৃত্তি বিভাগে বিদ্যালয় তথ্য প্রেরণ করবেন। যদি কোনো সমস্যা থাকে আপনি 3 তারিখ সকালে যখন লগ ইন করবেন প্রধান শিক্ষক হিসেবে, তখন যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে আপনি আপনার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অথবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করবেন। ইউজার আইডি সংক্রান্ত সমস্যা চাহিদা অপশন চালু করার পরে সমাধান করা যাবে। বর্তমানে সমাধান করা যাচ্ছে না বিধায় ইউজার সমস্যাগুলো পেন্ডিং রয়েছে। তো আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করুন, দ্রুত চাহিদাটা দিয়ে দিবেন এবং শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে আশা করা যায় ঈদের আগেই তারা তাদের এই যে উপবৃত্তি পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।